হঠাৎই যেন সম্পর্ক উন্নয়নে মেতেছে ভারত ইসরায়েল। সম্প্রতি ভারত ও ইসরায়েল একটি ঐতিহাসিক দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা এবং দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যকে আরও সহজ ও স্থিতিশীল করা। প্রশ্ন হলো, ইসরায়েলের সংকটপূর্ণ সময়ে কেন ঘনিষ্ঠ হচ্ছে ভারত? ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতীয় ও ইসরায়েলি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, ইসরায়েলি রপ্তানিকে শক্তিশালী করবে এবং বিশ্ববাজারে দুই দেশের ব্যবসার জন্য স্থিতিশীলতা বয়ে আনবে। ভারত একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং এই সহযোগিতা ইসরায়েলের জন্য একটি অসাধারণ সুযোগ বয়ে আনবে। ভারত সরকার জানিয়েছে, এই চুক্তি দীর্ঘমেয়াদে ভারত ও ইসরায়েলের অর্থনীতিকে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত রাখবে। ধারণা করা হচ্ছে, এই চুক্তি ইসরায়েলের প্রতি সমর্থনেরই সংকেত নয়, বরং ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎকে ইসরায়েলের সঙ্গে আরও গভীরভাবে জড়িত করার ইঙ্গিত দিচ্ছে। এর মূল উদ্দেশ্য অর্থ ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং পশ্চিমা বাজারের সঙ্গে ভারতের সংযোগ অক্ষুণ্ণ রাখাও অন্যতম লক্ষ্য। এটি কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত দিকও বহন করে। এটি ভারত, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক সংহতি গড়ে তোলার একটি মাধ্যম। গত এক দশক ধরে ভারত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। গাজায় সংঘটিত ঘটনাবলী দুই দেশের সম্পর্কের গতিপথ পরিবর্তন করতে পারেনি, বরং ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের কাজের অনুমতি বাতিল হওয়ার পর ভারত থেকে সেখানে শ্রমিক পাঠানো হয়েছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো ইসরায়েলের গণহত্যাকে ছোট করে উপস্থাপন করছে। এদিকে এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ইসরায়েল ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশ্বস্ত অংশীদার এবং বিভিন্ন সময়ে সংকটে ভারতের পাশে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের অবস্থান বেশ জটিল। কিছু দেশ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ এনেছে, আবার কেউ কেউ নিষেধাজ্ঞা আরোপেরও সিদ্ধান্ত নিয়েছে। নেতানিয়াহুর নানা সিদ্ধান্তের কারণে কিছুটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। আর এই সময় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারত ইসরায়েলকে সমর্থনের পাশাপাশি ভবিষ্যতে এ সম্পর্ককে আরও গভীর করে তুলছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।